ফ্রান্স এমন একটি দেশ যার ছোট একটি অংশ ইউরোপে হলেও তার ভূখণ্ড ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন মহাদেশে। যে দেশের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র, জাতিসংঘে ভেটো ক্ষমতা, বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী, আবার একই সঙ্গে প্রায় 10 কোটিরও বেশি পর্যটক সেখানে ঘুরতে যায়। আজ আমরা জানব ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্স সম্পর্কে এমন কিছু তথ্য যা অনেকেই জানে না। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওটির মধ্যে রয়েছে এমন একটি তথ্য যেটি নিয়ে থাকবে একটি ছোট্ট কুইজ। দেখা যাক আপনাদের মধ্যে কতজন সঠিক উত্তর দিতে পারেন। চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আজকের দেশ ফ্রান্স। এর রাজধানী প্যারিস, যাকে বিশ্ব ভালোবাসার শহর এবং আলোর শহর বলেও ডাকা হয়। ফ্রান্সের আয়তন নিয়ে একটি মজার বিষয় আছে, কারণ অন্য অনেক দেশের মতো ফ্রান্স শুধু একটি মূল ভূখণ্ড নিয়ে গঠিত নয়। ইউরোপের বাইরে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকায়ও ফ্রান্সের নিজস্ব কিছু দ্বীপ ও অঞ্চল রয়েছে। তাই শুধু ইউরোপের মূল ভূখণ্ড ধরলে এর আয়তন প্রায় 5,40,000 বর্গ কিলোমিটার, কিন্তু এসব বিদেশি অঞ্চলও যোগ করলে মোট আয়তন বেড়ে দাঁড়ায় প্রায় 6,33,000 বর্গ কিলোমিটার। অর্থাৎ পুরো ফ্রান্স বাংলাদেশের তুলনায় প্রায় 4.5 গুণ বড়। দেশটির জনসংখ্যা প্রায় 6,80,00,000, অর্থাৎ বাংলাদেশের তুলনায় প্রায় 2.5 গুণ কম মানুষ সেখানে বসবাস করে। কিন্তু মাথাপিছু আয়ের দিক থেকে ফ্রান্স অনেক এগিয়ে। একজন ফরাসি নাগরিক বছরে করে 45,000 মার্কিন ডলারেরও বেশি আয় করেন, যা বাংলাদেশের তুলনায় বহুগুণ বেশি। এর অন্যতম কারণ শক্তিশালী শিল্প, উন্নত প্রযুক্তি, পর্যটন এবং উচ্চ উৎপাদনশীল অর্থনীতি। ধর্মের দিক থেকে ফ্রান্স একটি ধর্মনিরপেক্ষ দেশ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রায় 51% মানুষ নিজেদের ধর্মহীন বা নাস্তিক হিসেবে পরিচয় দেন। 38% খ্রিস্টান, 10% মুসলিম এবং বাকি 1% অন্য ধর্মের অনুসারী। নারীদের স্বাধীনতার ক্ষেত্রেও ফ্রান্স বিশ্বের উন্নত দেশগুলোর একটি। শিক্ষা, চাকরি, ব্যবসা কিংবা রাজনীতি, প্রায় প্রতিটি ক্ষেত্রেই নারীরা সমান সুযোগ পান এবং সমাজে সক্রিয় ভূমিকা পালন করেন। আমরা ভাবি ফ্রান্স শুধুমাত্র ইউরোপের একটি দেশ, কিন্তু বাস্তবে ফ্রান্সের অধীনে রয়েছে বিশ্বের বিভিন্ন মহাদেশে ছড়িয়ে থাকা একাধিক দ্বীপ ও অঞ্চল। দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এমনকি অ্যান্টার্কটিকার একটি অংশের উপরও ফ্রান্স দাবি করে। এর ফলে পৃথিবীর প্রায় সব বড় সমুদ্রেই ফ্রান্সের উপস্থিতি রয়েছে। তাই সমুদ্র সীমা ও সামুদ্রিক সম্পদের দিক থেকেও দেশটি বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র। শুধু তাই নয়, ফ্রান্স বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি যারা নিজেরাই যুদ্ধবিমান, সাবমেরিন, রাডার এবং অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে পারে। বর্তমানে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যেও ফ্রান্স অন্যতম। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকেও এটি বিশ্বের শীর্ষ সামরিক শক্তিগুলোর একটি। আর অর্থনীতির কথা বললে ফ্রান্স শুধু ইউরোপে নয়, পুরো বিশ্বের অন্যতম ধনী দেশ। বিমান শিল্প, বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড, প্রসাধনী, পর্যটন, কৃষি এবং পারমাণবিক শক্তি সব মিলিয়ে দেশটির অর্থনীতি অত্যন্ত বৈচিত্র্যময়। লুই ভুইতো, শ্যানেল, লারিয়াল কিংবা এয়ারবাস এসব বিখ্যাত ব্র্যান্ডের জন্মও এই দেশেই। সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালে 10,02,00,000-এরও বেশি বিদেশি পর্যটক ফ্রান্স ভ্রমণ করেছেন। অর্থাৎ এখনও এটি বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণকারী দেশগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে। তাহলে এত মানুষ এখানে কি দেখতে আসে? সবার আগে আসে আইফেল টাওয়ার। 1889 সালে নির্মিত এই টাওয়ারটি আর শুধু ফ্রান্স নয়, পুরো বিশ্বের অন্যতম পরিচিত প্রতীক। প্রায় 330 মিটার উঁচু এই টাওয়ার রাতের আলোয় এক অসাধারণ দৃশ্য তৈরি করে। প্রতি বছর লাখ লাখ মানুষ শুধু এই স্থাপনাটি কাছ থেকে দেখার জন্যই প্যারিসে আসেন। এরপর রয়েছে বিশ্বের সবচেয়ে বড় আর্ট মিউজিয়ামগুলোর একটি, লোভর মিউজিয়াম। এখানে সংরক্ষিত আছে বিখ্যাত মোনালিসা সহ 35,000-এরও বেশি ঐতিহাসিক শিল্পকর্ম। শিল্প ও ইতিহাস প্রেমীদের কাছে এজন্য এক স্বপ্নের জায়গা। আর যদি রাজকীয় জীবন কেমন ছিল তা জানতে চান, তাহলে ঘুরে আসতে হবে ভার্সাই প্রাসাদে। একসময় এখানেই বাস করতেন ফরাসি রাজারা। বিশাল বাগান, সোনালী সাজসজ্জা আর দৃষ্টিনন্দন স্থাপত্য আজও পর্যটকদের মুগ্ধ করে। এছাড়াও রয়েছে মসা মিশেল, সমুদ্রের মাঝে জোয়ার ভাটার উপর দাঁড়িয়ে থাকা শত শত বছরের পুরনো একটি দ্বীপ। জোয়ারের সময় এটি যেন পানির উপর ভাসতে থাকে, আর ভাটার সময় সেখানে হেঁটে হেঁটে পৌঁছে যাওয়া যায়। এই অনন্য দৃশ্যই এটিকে বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন স্থানে পরিণত করেছে। এবার আসি বাংলাদেশের দর্শকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ফ্রান্সে পড়াশোনা বা কাজের সুযোগ কেমন? পড়াশোনার দিক থেকে ফ্রান্স ইউরোপের অন্যতম সেরা দেশ। দেশটির শিক্ষার হার প্রায় 99%। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে 4 লক্ষেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী এখানে উচ্চশিক্ষার জন্য আসে। কারণ তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা, গবেষণা সুযোগ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি
এখানে পাওয়া যায়। কাজের ক্ষেত্রেও সুযোগ রয়েছে, তবে বাংলাদেশিদের জন্য বিষয়টি সহজ নয়। ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের বৈধ ওয়ার্ক পারমিট, দক্ষতা এবং অনেক ক্ষেত্রেই ফরাসি ভাষায় দক্ষতার প্রয়োজন হয়। যারা আইটি, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসেবা বা বিশেষ দক্ষতার পেশায় রয়েছেন তাদের সুযোগ তুলনামূলক বেশি। একটি মজার তথ্য হলো, ফ্রান্স বিশ্বের প্রথম দেশগুলোর একটি যেখানে সপ্তাহে 35 ঘন্টার কাজের আইন চালু করা হয়। এছাড়া কর্মীরা বছরে করে 30 দিনের বেতন সহ ছুটি পান। তবে এর বিপরীতে আয়করও তুলনামূলক বেশি, তাই বেতন ভালো হলেও কর কেটে হাতে পাওয়া অর্থ কিছুটা কমে যায়। বাইরে থেকে দেখলে ফ্রান্সকে অনেকের কাছেই স্বপ্নের দেশ মনে হয়, কিন্তু বাস্তবে এই দেশের কিছু দিক আছে যা অনেক পর্যটক বা নতুন অভিবাসী আগে থেকে জানেন না। প্রথমে আসি সংস্কৃতির কথায়। ফরাসিরা নিজেদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে ভীষণ গর্বিত। তাই অনেক ক্ষেত্রেই তারা ইংরেজির চেয়ে ফরাসি ভাষায় কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ফলে আপনি যদি ফ্রান্সে পড়াশোনা বা চাকরির জন্য যেতে চান, তাহলে ফরাসি ভাষা শেখা আপনার জন্য অনেক বড় সুবিধা হয়ে দাঁড়াবে। আরেকটি মজার বিষয় হলো, ফরাসিরা খাবার খাওয়াকে শুধু খাওয়া হিসেবে দেখে না, বরং এটি তাদের সংস্কৃতির অংশ। তারা ধীরে সুস্থে খাবার খেতে পছন্দ করেন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোকে অনেক গুরুত্ব দেন। অন্যদিকে ফ্যাশনের ব্যাপারেও তারা বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। এ কারণেই প্যারিসকে বলা হয় বিশ্বের ফ্যাশন রাজধানী। তবে এমন কিছু সামাজিক বাস্তবতাও রয়েছে যা বাংলাদেশের মানুষের কাছে বেশ অস্বাভাবিক মনে হতে পারে। ফ্রান্সের বিয়ের হার তুলনামূলক কম। অনেক নারী পুরুষ বিয়ে না করেই একসঙ্গে বসবাস করেন এবং সেখানে এটি সামাজিকভাবে গ্রহণযোগ্য। অনেক সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী দেশটির জন্ম নেওয়া শিশুদের বড় একটি অংশ অবিবাহিত দম্পতির পরিবারে জন্মায়। বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে এর পার্থক্য অনেকটাই স্পষ্ট। এবার আসি নিরাপত্তা ও জীবনযাত্রার মানে। 2025 সালের গ্লোবাল হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ফ্রান্স বিশ্বের সুখী দেশগুলোর তালিকায় শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। একইভাবে জীবনযাত্রার মান, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থাও বিশ্বের সেরাগুলোর মধ্যে ধরা হয়। তবে বড় শহর, বিশেষ করে প্যারিসে বাড়ি ভাড়া এবং দৈনন্দিন খরচ অনেক বেশি। ফ্রান্স শুধু শিল্প সংস্কৃতিতেই নয়, বিজ্ঞানও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। এই দেশ থেকে 70-এরও বেশি নোবেল বিজয়ী বের হয়েছেন। বিখ্যাত বিজ্ঞানী লুই পাস্তুর চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী অবদান রেখেছেন। মেরি কুরি, যিনি পদার্থবিজ্ঞান ও রসায়ন দুই ক্ষেত্রেই নোবেল পুরস্কার জিতেছিলেন, তিনিও তার গবেষণা জীবনের গুরুত্বপূর্ণ অংশ ফ্রান্সে কাটিয়েছেন। আর ইতিহাসের অন্যতম সামরিক নেতা নেপোলিয়ন বোনাপার্টের নাম তো সবাই জানেন। আর অবাক করার মতো কিছু তথ্য জেনে নিন। ফ্রান্স ইউরোপের সবচেয়ে বড় কৃষি উৎপাদক দেশগুলোর মধ্যে একটি। দেশটির প্রায় অর্ধেক জমি কৃষিকাজে ব্যবহৃত হয়। আবার উৎপাদিত বিদ্যুতের প্রায় 70% আছে পারমাণবিক শক্তি থেকে, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত ব্রেইল লিপির উদ্ভবও এই দেশেই। ফুটবল প্রেমীদের জন্য ফ্রান্স একটি বিশেষ দেশ। 1998 এবং 2018 সালে তারা ফুটবল বিশ্বকাপ জিতেছে। এছাড়া জিনেদিন জিদান, থিয়েরি অরি, করিম বেনজেমা, আতোয়ান গ্রিজমান এবং কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বসেরা ফুটবলারদের জন্মও এই দেশেই। তবে ফ্রান্সে বসবাস করতে চাইলে আরেকটি বিষয় মাথায় রাখা জরুরি, এখানে জীবনযাত্রার খরচ অনেক বেশি। করের হারও ইউরোপের উচ্চতমগুলোর মধ্যে। পাশাপাশি সরকারি কাগজপত্রের প্রক্রিয়া বেশ জটিল এবং ফরাসি ভাষা না জানলে অনেক কাজই কঠিন হয়ে যায়। তাই ফ্রান্সে যাওয়ার আগে এসব বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতক্ষণে আমরা ফ্রান্সের শক্তি, অর্থনীতি, পর্যটন, শিক্ষা এবং সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, একজন বাংলাদেশীর জন্য ফ্রান্স কি সত্যি একটি ভালো দেশ? এর উত্তর এক কথায় হ্যাঁ, তবে কিছু শর্ত রয়েছে। আপনি যদি উচ্চশিক্ষার জন্য যেতে চান, ভালো একাডেমিক ফলাফল থাকে এবং ভবিষ্যতে ইউরোপে ক্যারিয়ার করতে চান, তাহলে ফ্রান্স নিঃসন্দেহে একটি দারুণ গন্তব্য। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক সুনাম রয়েছে, গবেষণার সুযোগ অনেক ভালো। আবার দক্ষ পেশাজীবীদের জন্য বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে। তবে মনে রাখতে হবে, ফরাসি ভাষা জানলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে কেউ যদি খুব সহজে ইউরোপে গিয়ে চাকরি পাওয়ার আশা করেন, তাহলে ফ্রান্স হয়তো প্রথম পছন্দ হওয়া উচিত নয়। কারণ এখানে ওয়ার্ক পারমিট, ভাষা এবং প্রশাসনিক প্রক্রিয়া তুলনামূলক কঠিন। তাই দক্ষতা ছাড়া শুধুমাত্র ভাগ্যের উপর ভরসা করে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। ফ্রান্সে প্রায় 10% মুসলিম বসবাস করেন। মসজিদ, হালাল খাবার এবং মুসলিম কমিউনিটি থাকলেও দেশটি কঠোরভাবে ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণ করে। ফলে ধর্মীয় প্রতীক, পোশাক এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়েছে। তাই মুসলিম হিসেবে সেখানে বসবাস করা সম্ভব হলেও দেশটির আইন ও সংস্কৃতি সম্পর্কে আগে থেকে পরিষ্কার ধারণা থাকা জরুরি। এবার আজকের কুইজ। ভিডিওতে আমরা বলেছিলাম ফ্রান্সের আয়তন দুই ভাগে ভাগ করা হয়। শুধু ইউরোপের মূল ভূখণ্ড ধরলে একরকম, আর বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ফ্রান্সের সব অঞ্চল যোগ করলে আরেক রকম। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশের তুলনায় সব অঞ্চল মিলিয়ে ফ্রান্স প্রায় কত গুণ বড়?
এ প্রায় 2 গুণ, বি প্রায় 4.5 গুণ, সি প্রায় 8 গুণ। যদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে উত্তরটা নিশ্চয় জানেন। আপনার উত্তরটি কমেন্টে লিখুন। আর এটাও জানান ফ্রান্স সম্পর্কে আজকের ভিডিওটির কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন এবং নতুন নতুন দেশের অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দেশের নতুন একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।